আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ট্রেন্ড লাইন। আমরা জানি কোনো চার্টে সবার প্রথমে দেখতে হয় ওই চার্টে কি ট্রেন্ড চলছে। আমরা জানি ট্রেন্ড তিন রকম হয়, এক হচ্ছে আপ ট্রেন্ড, দুই হচ্ছে ডাউন ট্রেন্ড এবং তিন নম্বর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। চার্টে যখন আপ ট্রেন্ড চলে তখন তাকে বলা হয় বাই অন ডিপস ট্রেন্ড। এই সময় শুধু বাই করার সুযোগ খুঁজব চার্টে। আবার চার্টে যখন ডাউন ট্রেন্ড চলে তখন তাকে বলা হয় সেল অন রাইজ ট্রেন্ড। এই সময় শুধু আমরা চার্টে সেল করার সুযোগ খুঁজব। অন্যদিকে চার্টে যখন সাইডওয়েজ ট্রেন্ড চলে তখন যেহেতু চার্টে কোনো ট্রেন্ড নেই তাই নো ট্রেন্ড নো ট্রেড। সহজ কথায় কোনো চার্টে যদি কোনো ট্রেন্ড লাইন ড্র না করতে পারি তাহলে ওই চার্টে কোনো ক্লিয়ার ট্রেন্ড নেই। যতক্ষণ না কোনো ক্লিয়ার ট্রেন্ড পাবো না ততক্ষণ কোনো ট্রেড নেব না। তাই কোনো চার্টে যদি কোনো ট্রেন্ড লাইন না পাই তাহলে আমাদের সামনে যেটা মেনে চলতে হবে সেটা হলো নো ট্রেন্ড লাইন, নো ট্রেন্ড, নো ট্রেড। চলুন জেনে নিই চার্টে কীভাবে আপ ট্রেন্ড লাইন ও ডাউন ট্রেন্ড লাইন আঁকতে হয়। আপ ট্রেন্ড লাইন আঁকবার জন্য চার্টে আমাদের দুটো সুইং লো পয়েন্টের প্রয়োজন হয় এবং আর একটা বিশেষ বিষয় জেনে রাখবেন, এই দ্বিতীয় সুইং লো পয়েন্ট সবসময় প্রথম সুইং লো পয়েন্টের উপরে থাকবে। চলুন চার্টে ব্যাপারটা পুরো বুঝে নিই। এখানে দেখুন একটা সুইং লো পয়েন্ট তৈরি হয়েছে, আমাদের দরকার দুটো সুইং লো পয়েন্ট এবং এরপর আর একটা সুইং লো পয়েন্ট তৈরি হয়েছে। তো দুটো সুইং লো পয়েন্ট আমরা পেয়ে গেছি এবং দ্বিতীয় সুইং লো পয়েন্ট কিন্তু প্রথম সুইং লো পয়েন্টের উপরে রয়েছে। তো এই দুটো সুইং লো পয়েন্টকে ব্যবহার করে আমরা খুব সহজেই চার্টে একটা আপ ট্রেন্ড লাইন ড্র করতে পারলাম। এরপর ডাউন ট্রেন্ড লাইন আঁকবার জন্য চার্টে আমাদের দুটো সুইং হাই পয়েন্টের প্রয়োজন এবং এক্ষেত্রে মনে রাখবেন যে দ্বিতীয় সুইং হাই পয়েন্ট সবসময় প্রথম সুইং হাই পয়েন্টের নিচে থাকবে। চলুন দেখে নিই। এখানে দেখুন একটা সুইং হাই পয়েন্ট তৈরি হয়েছে, আমাদের দরকার দুটো সুইং হাই পয়েন্ট। এরপর দেখুন এখানে আর একটা সুইং হাই পয়েন্ট তৈরি হয়েছে এবং এখানে লক্ষ্য করুন যে দ্বিতীয় সুইং হাই পয়েন্ট প্রথম সুইং হাই পয়েন্টের নিচে রয়েছে। তো আমরা খুব সহজেই এই দুটো সুইং হাই পয়েন্টকে ব্যবহার করে একটা সুন্দর ডাউন ট্রেন্ড লাইন ড্র করতে পারলাম চার্টে। চার্টে তিনটি বিষয় আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে ট্রেন্ড লাইন লেন্থ, দ্বিতীয় হচ্ছে ট্রেন্ড লাইন স্লোপ এবং তৃতীয় হচ্ছে ট্রেন্ড লাইন টাচ। যে কোনো চার্টে শক্তিশালী ট্রেন্ড খুঁজে পেতে এই তিনটি বিষয় খুবই হেল্প করবে। সবার প্রথমে আমরা জানব ট্রেন্ড লাইন লেন্থ। যত লম্বা ট্রেন্ড লাইন তত লম্বা ট্রেন্ড, তত পুরনো ট্রেন্ড এবং তত শক্তিশালী ট্রেন্ড। চলুন চার্টে পুরো ব্যাপারটা বুঝে নিই। এটা একটা উইকলি চার্ট। এখানে একটা আপ ট্রেন্ড লাইন ড্র করা গেছে। এই আপ ট্রেন্ড লাইনটার মেয়াদ হচ্ছে আগস্ট 2013 থেকে নভেম্বর 2014 পর্যন্ত। অর্থাৎ আমরা ক্যান্ডেলগুলো কাউন্ট করলেই বুঝতে পারবো যেহেতু এটা উইকলি চার্ট তাই 70 সপ্তাহ পুরনো একটা আপ ট্রেন্ড লাইন ট্রেন্ড আমরা চার্টে দেখতে পাচ্ছি। আবার এই চার্টটা দেখুন, এটাও একটা উইকলি চার্ট। এখানেও কিন্তু একটা আপ ট্রেন্ড লাইন ড্র করা গেছে, কিন্তু এই ট্রেন্ড লাইনের মেয়াদ কিন্তু আগেরটার থেকে অনেক বড়। জানুয়ারি 2016 থেকে ফেব্রুয়ারি 2020, 211 সপ্তাহের পুরনো একটা ট্রেন্ড লাইন ট্রেন্ড। অর্থাৎ এই আপ ট্রেন্ডটার বয়স হচ্ছে 211 সপ্তাহ। তাহলে আমরা দেখতে পেলাম যে ট্রেন্ড লাইন লেন্থের গুরুত্ব কী। আমরা আগেই জেনেছি যত লম্বা ট্রেন্ড লাইন তত লম্বা ট্রেন্ড, তত পুরনো ট্রেন্ড এবং তত শক্তিশালী ট্রেন্ড। এবার আমরা বুঝে নেব ট্রেন্ড লাইন স্লোপ কী জিনিস। ট্রেন্ড লাইনের স্লোপ যত বেশি স্টিভ হবে বা খাড়া হবে ওই চার্টের ট্রেন্ড তত বেশি শক্তিশালী হবে। তাই চার্টে আমাদের নজর থাকবে ট্রেন্ড লাইনের স্লোপ ধীরে ধীরে খাড়া হচ্ছে কিনা তার উপরে। এর থেকে আমরা বুঝতে পারবো ওই চার্টের ট্রেন্ড আরও শক্তিশালী হচ্ছে কিনা। চলুন চার্টে ব্যাপারটা বুঝে নিই। এটা একটা আপ ট্রেন্ড র্যালির ছবি। এখানে দেখুন আমরা প্রথমে একটা আপ ট্রেন্ড পেয়েছি এবং এই আপ ট্রেন্ড লাইনের ঠিক পরে আমরা দ্বিতীয় একটা আপ ট্রেন্ড লাইন ড্র করতে পেরেছি। কিন্তু লক্ষ্য করুন 1 নম্বর আপ ট্রেন্ড লাইনের তুলনায় 2 নম্বর আপ ট্রেন্ড লাইন কিন্তু অনেক বেশি খাড়া বা স্টিপ। তাই এই ধরনের ট্রেন্ড লাইন স্লোপ যখন আমরা চার্টে দেখতে পাবো
তখন আমরা বুঝতে পারবো যে ট্রেন্ড কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এইবার আমরা জেনে নেব ট্রেন্ড লাইন টাচের বিষয়। প্রাইস ট্রেন্ড লাইনকে যত কম টাচ করবে এবং প্রাইস ট্রেন্ড লাইন থেকে যত বেশি দূরে থাকবে, ওই চার্টের ট্রেন্ড তত শক্তিশালী হবে। এখানে দেখুন লক্ষ্য করে যে একটা আপ ট্রেন্ড লাইন ড্র করা হয়েছে এবং এখানে প্রাইস কিন্তু ট্রেন্ড লাইন থেকে দূরে চলে গেছে। তো এইরকম যখন চার্টে দেখতে পাবো যে প্রাইস ট্রেন্ড লাইন থেকে দূরে থাকছে, তখন কিন্তু ওই আপ ট্রেন্ডের স্ট্রেংথ আরও বেড়ে যাবে। চলুন চার্টে পুরো ব্যাপারটা বুঝে নিই। এটা একটা আপ ট্রেন্ড র্যালির ছবি। এখানে লক্ষ্য করুন আমরা একটা আপ ট্রেন্ড লাইন ড্র করেছি এবং এখানে দেখুন প্রাইস এখানে আপ ট্রেন্ড লাইন থেকে অনেক দূরে থাকার চেষ্টা করছে। তো এইরকম যখন দেখবো যে ট্রেন্ড লাইন থেকে প্রাইস দূরে থাকার চেষ্টা করছে, তখন ওই আপ ট্রেন্ডের স্ট্রেংথ কিন্তু অনেক বেড়ে যায়। তার ফলে প্রাইস উপরের দিকে অনেক বড় র্যালি করতে পারে। এক্ষেত্রে একটা বিষয় সবসময় মনে রাখবেন, প্রাইস ট্রেন্ড লাইনকে যত বেশি বার টাচ করবে, তত ওই ট্রেন্ড লাইন ভাঙার সম্ভাবনা বেড়ে যায় এবং ওই ট্রেন্ড তখন দুর্বল হয়ে পড়বে। সেটাও কিন্তু আমাদের চার্টে লক্ষ্য রাখতে হবে। ট্রেন্ড লাইন আমাদের স্টপ লস লাগাতে সাহায্য করে। এখানে দেখুন একটা সুন্দর আপ ট্রেন্ড চলছে। এবারে আমরা বুঝে নেব কী করে ট্রেন্ড লাইন আমাদের স্টপ লস লাগাতে সাহায্য করবে। আপনি তিনভাবে ট্রেন্ড লাইনকে ব্যবহার করে স্টপ লস লাগাতে পারবেন। এক, ট্রেন্ড লাইনকে প্রাইস যখন টাচ করবে আপনি স্টপ লস হিট হতে পারে আপনার। দ্বিতীয় হচ্ছে ট্রেন্ড লাইনকে ভেঙে প্রাইস যদি নিচে ক্লোজ করে, তাহলে তখন আপনি স্টপ লস ট্রিগার করতে পারেন। আর তৃতীয় হচ্ছে ট্রেন্ড লাইনকে ভেঙে প্রাইস যখন যে লোটা তৈরি করবে, সেই লোকে যখন এরপরে প্রাইস ভাঙবে, তখন আপনি স্টপ লস ট্রিগার করতে পারবেন। তো এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কোন পদ্ধতিতে স্টপ লস লাগাবেন। খুব শক্তিশালী ট্রেন্ড যখন ভাঙে, তখন ট্রেন্ড লাইন ব্রেকআউট হয় এবং ট্রেন্ড রিভার্সাল হয়, অর্থাৎ নতুন ট্রেন্ডের জন্ম হয়। এখানে আমরা চার্টে দেখতে পাচ্ছি একটা শক্তিশালী ডাউন ট্রেন্ড চলছে। তো এই ডাউন ট্রেন্ড লাইন থেকে প্রাইস যখন ব্রেক করে উপর দিকে ব্রেকআউট দেয়, তখন ট্রেন্ড রিভার্সাল হয় এবং একটা শক্তিশালী আপ ট্রেন্ডের সৃষ্টি হয়েছে চার্টে আমরা দেখতে পেলাম। তো ট্রেন্ড লাইনের মাধ্যমে কিন্তু আমরা ট্রেন্ড রিভার্সালকেও খুঁজে পাবো। কোনো চার্টে শক্তিশালী ট্রেন্ড আমরা তখনই পাবো যদি ওই চার্টের হায়ার টাইম ফ্রেমে আমরা ট্রেন্ড লাইনের মাধ্যমে ট্রেন্ড খুঁজে পাই। কারণ আমরা জানি হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ডকে লোয়ার টাইম ফ্রেম ট্রেন্ড ফলো করে। আমরা দেখুন এখানে একটা উইকলি চার্ট দেখতে পাচ্ছি। তো উইকলি চার্টে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। যেহেতু একটা আপ ট্রেন্ড চলছে, তাই একটা আপ ট্রেন্ড লাইন আমরা এখানে ড্র করব। এবারে উইকলি চার্টে আমরা আপ ট্রেন্ড লাইন ড্র করে ফেলেছি। এরপর এই ট্রেন্ডকে আমরা ডেলি চার্টে যাব। এবারে দেখুন এইটা কিন্তু ওই চার্টেরই ডেলি চার্ট এবং এখানেও সেম আপ ট্রেন্ড লাইন ড্র করেছি। তো আমরা যেটা জানলাম যে হায়ার টাইম ফ্রেম চার্টকে লোয়ার টাইম ফ্রেম চার্ট ফলো করে, তাই হায়ার টাইম ফ্রেমে যদি আপনি কোনো ট্রেন্ড লাইন ড্র করতে পারেন, তাহলে সবসময় মনে রাখবেন লোয়ার টাইম ফ্রেমে সেই ট্রেন্ড আরও শক্তিশালী হয়ে যায়। তাই আমরা সবসময় চেষ্টা করব হায়ার টাইম ফ্রেম চার্টে ট্রেন্ড লাইন ড্র করার। যদি আমরা হায়ার টাইম ফ্রেম চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি, তাহলে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে একটা স্ট্রং ট্রেন্ডকে আমরা খুঁজে পাবো, যেটা আমরা এখন চার্টে দেখতে পাচ্ছি যে উইকলিতে যেহেতু এখানে হায়ার টাইম ফ্রেমে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পেরেছিলাম, তাই ডেলিতে দেখুন এই সুন্দরভাবে ট্রেন্ড লাইনের পরে প্রাইস কিন্তু ট্রেন্ড লাইন থেকে দূরে চলে গেছে এবং এখানে ট্রেন্ড লাইন কিন্তু অনেক বেশি খাড়া এবং ট্রেন্ড লাইনের স্লোপটা কিন্তু অনেক বেশি স্টিপ হয়ে গেছে। তাই সবসময় চেষ্টা করবেন হায়ার টাইম ফ্রেম চার্টে ট্রেন্ড লাইন ড্র করে একটা ট্রেন্ড খুঁজে পেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।